ফজরের আজানের পরের থেকে কেক বানানি শুরু করছি। এই যে এখন আসর রক্ত হয়ে গেছে, এই মাত্র এই কয়টা কেক বানাইছি। এই যে ফুল কেক, স্টার কেক, বেবি কেক, পিঙ্ক কেক। এদের হাতে আরেকটা নিছি, এটা ডেকোরেশন করতেও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর ওই মহিলা নাকি সারাদিনে 40 থেকে 50টা কেক বানায়। আমার অবুঝ মনের প্রশ্ন হয়েছে, একটা মানুষ একটা হেল্পিং হ্যান্ড সহ কেমনে 40 থেকে 50টা কেক বানায়? তার কি আর অন্যান্য কাজ নাই? এই যে আমরা 3 বেলা খাইতাছি, গোসল দিতাছি, বাচ্চা আছে বাচ্চা রাখতাছি, একটা কেকের পিছনে 2-2.5 ঘন্টা সময় লাগে। এই যে আমার একটা কেক নিছি, কতটা সময় লাগছে? 2.5 ঘন্টা লাগছে, তাও ওরকম ভাবে হয় নাই গা। আর ওই মহিলা আমার মনে হয় যে হয়তো বা মেশিন, যে ধুপধাপ ধুপধাপ করে কেক রেডি করে লাই। এই যে 7টা কেক তৈরি করছি, এখন আর এই যে কোমর নিয়ে মানে উঠা দাঁড়ায় যে ভিডিও বানাবো ওইটাও পারতাছি না, এলিগা বসে বসে এই ভিডিওটা মেক করতেছি। কেকের মানে এত চাহিদা যে এখন যদি আমি গোবর দেই বা বাসি কেক দেই, এটা মানুষের জানার বিষয় না। মানুষের জানার বিষয় হচ্ছে আমার সাথে আইবো, ইন্টারভিউ নিব, কেকের ভিডিও বানাইবো, কেক খাইয়া রিভিউ দিব, ভালো হোক খারাপ হোক খাইতেই থাকবো। এখন যা বানাই নিজে বানাই, মানুষের দিয়া বানায় আনি, বেকারিতে আনি, এটা কোনো দেখার বিষয় না। এই যে কেকগুলো দেখতেছেন, যাই দেখতেছেন আরো ভালো হইতো, মানে আরো সময় দিয়ে যদি পারতাম, যদি ভাইরাল না হইতাম, মনোযোগ দিয়ে বানাইতাম। এখন যেহেতু ভাইরাল হয়ে গেছি, এখন মানুষের ফোনের জ্বালায় বাঁচি না। আর জেনে যাই স্টল দেই, হ্যাঁ তো মাইসে হুমড়ি খেয়ে পড়ে। তো একটা বানাইছি, যাই হইছে এটাই চইলা যাইবো গা। আমার আর এর থেকে বেশি ভালো মানে করার দরকার নেই। এখন আমি আশা করি আমার ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর